দেখো বন্ধুরা, আজ আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আর আজ রান্না করব ভেটকি ভোলা মাছ। তো তার জন্য মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর রসুন। এবার আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। দেখো, মাছগুলোতে খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একে একে সব হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একে একে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর টমেটো একটু হালকা করে ভেজে তুলে নেব। সব কিছু ভেজে তুলে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, তারপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর একে একে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। তরকারিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো, তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর আমি এই ঝোলটা একটু পাতলাই রাখবো, তো খেতেও খুব ভালো লাগে। আর বন্ধুরা, রান্নাটা খুবই সিম্পল, তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নতুন যে বন্ধুরা দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো।